এবার বলতো, ঠিক করে বল কি হয়েছে। আমি যেখানে গেছিলাম না সেখানে ওই ভদ্রলোক আমাকে এই পোশাকে দেখে ফেলেছেন। আমাদের আর ম্যাথস ক্লাস করতে দেওয়া হবে না। আমি তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে রাজি। প্রিয়াঙ্কার এগেইনস্টে কোনো রকম লিখিত স্টেটমেন্ট আমরা দিতে পারবো না স্যার, সরি। বেরিয়ে যাও। I said get out. আচ্ছা মা, দুধ তো ঢালা হয়ে গেল, এবার কি চাল চিনি কিশমিশ কাজু একসঙ্গে ঢেলে দিই সব? এই না না না, এই কি পাগলামি হচ্ছে, কি কাণ্ড করে। আগে দুধটা গরম গরম কর, আগে ফোটাতে হবে দুধটা, গ্যাসটা জ্বালিয়ে। ও আচ্ছা। মেয়েকে নিয়ে পড়েছি আমি। চালটা ভালো করে দেখেছিস, কোনো কাপড় টাপড় নোংরা কিছু নেই তো? চালটা না না, হ্যাঁ হ্যাঁ ঠিক করে বেছে নিয়েছি। কিশমিশ কাজু, এলাচটা ছিল এখানে, এলাচটা কোথায়? হ্যাঁ এলাচ দেখো না ওখানে কোথায় হবে। এইটুকুন চিনিটা হবে না তো। চিনির কৌটোটা কোথায়? ওই হ্যাঁ ওই। এইটুকু চিনিটা হয় কখনো? আচ্ছা কাজুটা কখন দেবো, দিয়ে দি না। এই দাঁড়া পাগল, এগুলো আগে আগে দুধটা হবে, তারপরে এই সমস্ত এগুলো একদম পরে। পরে? হ্যাঁ। এই ফোন এসছে তোর, ফোনটা ধর। তুমি ধরো না, আমি দেখছো না কাজ করছি। কি কাজ করছে উনি একেবারে। আচ্ছা আরেকটু চিনি চিনি দেবো। এখন কিন্তু দেবে না না কিছু। না এইখানে রাখছি। ফোনটা ধরতে পারছে না। তুমি দেখো না। কি আবার পাকা রাধুনি হয়েছে। ওম ওম ফোন করেছে। হ্যাঁ বলো। আন্টি, আন্টি তোরা আছে? হ্যাঁ আছে তো, সে এখন। না বলো না, আমি বাইরের সাথে কিছু বলো না। ধরো তো, ধরো, ও আসছে, কথা বলছে। এই নে ধর, কথা বলবি, কথা বল না। হ্যালো। হ্যাঁ হ্যাঁ নেমন্তন্ন করবে তাই তো? আচ্ছা ওম, তোমার আন্টির কথা মনে পড়ে না? আন্টি কিন্তু তোমাকে খুব মিস করছে। আচ্ছা তুমি অন্তত একবার আন্টির কাছে যাও। তুমি একবারও যাবে না? আচ্ছা তোমার বার্থডে পার্টিটা কি তোমার বাবার বাড়িতে হবে? হ্যাঁ, তবে তবে আমি মায়ের কাছেও যাব, ওখানে কেক কাটবো। কিন্তু তুমি প্লিজ একবার পার্টিতে এসো। তুমি এসে একবার দেখো আমি কোথায় আছি, কাদের সাথে আছি, তারপর না হয় আমরা একসাথে মায়ের কাছে যাব। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা রাখছি। হ্যাঁ এই শোনো, বলছি আমার জন্য কি গিফট আনছো? কি হ্যাংলা রে বাবা। এই শোনো, যা গিফট দেবার আমি দেবো, আমি বেছে নিয়ে দেবো। তুমি এখন রাখো তো। হ্যাঁ তো সত্যি কথাই তো। কি দিবি, কি শুধু পায়েস রান্না করে নিয়ে যাবি নাকি? কি দিবি কিছু ভেবেছিস? বুঝতে পারছি না কি দেওয়া যায় বলো তো। কি দিবি না দেখি ভাবি। কাকে ফোন করছেন? আপনি চিনবেন না। মায়ের কাছে যাবে কেক কাটতে? হ্যাঁ। কিন্তু তোমার গ্র্যান্ডমা যদি রাজি না হয়? সে আমি জানি না, কিন্তু আমি আমার মায়ের কাছে যাব। দেখো, এত জেদ কিন্তু ভালো নয়। এই বাড়িতে পার্টি হবে। সে আমি জানি না। পার্টি শেষ হতে যত রাতই হোক না কেন, আমি আমার মায়ের কাছে যাবো, দ্যাটস ফাইনাল। দেখো, তোমায় যদি যেতে দেওয়া না হয়, না হলে অন্য উপায় আছে। কি? আমার মাকে যদি আপনারা সসম্মানে স্ত্রীর অধিকার দিয়ে এ বাড়িতে নিয়ে আসেন। ওম,
শর্মিলা কোনোদিন এ বাড়িতে আসবে না, কখনো না, অসম্ভব। আরে কি ব্যাপার কি? হ্যাঁ, এক কাপ চায়ের জন্য তীর্থের কাকের মতো বসে রয়েছি, কার কোনো সাড়া শব্দ নেই। ব্যাপারটা কি? সকাল থেকে 2 কাপ চা হয়ে গেছে, আর চা হবে না। কেন হবে না কেন? কি আশ্চর্য! একবার চেয়ে দেখো, রান্নাঘর থেকে তাকাও, তোমার মেয়ে রান্নাঘর দখল নিয়েছে। এ কি রে? এই তুই পড়াশোনা ছেড়ে রান্না করে কি করছিস? হ্যাঁ? আচ্ছা মা, বলছি এবার কি চিনি কাজু কিশমিশ সব একসাথে দিয়ে দিই? চালটা সেদ্ধ হয়েছে কিনা আগে দেখতে হবে তো। এই কি হচ্ছে কি? হ্যাঁ, আজ বাদে কাল পরীক্ষা, ম্যাথস ফিজিক্স ছেড়ে দিয়ে এখানে কাজু কিশমিশ নিয়ে রিসার্চ হচ্ছে। কি হচ্ছে এসব? পায়েস বানাচ্ছি। পায়েস? হ্যাঁ? পায়েস? আহা, পায়েস বানাতো আমার মা, কি স্বাদ ছিল তার, এখনো মুখে লেগে রয়েছে। সে স্বাদ এখন আর কোথায়? তাই রে মা, তুই হঠাৎ আমার জন্য পায়েস বানাচ্ছিস? তোমার জন্য নয়। কার জন্য? ওমের জন্য। হ্যাঁ? ওমের জন্মদিনে নিজে হাতে পায়েস বানিয়ে খাওয়াবেন। ওম? ও ওম ওম। আমি খাবো না, কিচ্ছু খাবো না, আর কোনো সেলিব্রেশনও হবে না। আমার বার্থডে পার্টিতে যদি আমার বন্ধু বান্ধব, আমার মা না আসে, কোনো সেলিব্রেশন হবে না। And I mean it! আমার 5 বন্ধু হামটু বাপটু ফানি টুই তোরা, আর আমার মা ইওর ওয়াইফ যদি না আসে, কোনো সেলিব্রেশন, কোনো পার্টি হবে না। ইউ গট দ্যাট? বিদ্যাচরণ বলছি।